মিরপুর জোনের উপপুলিশ কমিশনার এবং দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ ঘুষ দুর্নীতির অভিযোগ আনলেন স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত তোরণ অবৈধভাবে ভেঙে ফেলার অভিযোগও করেছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে এদের অপসারণ না করলে মিরপুর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে পুলিশ কমিশনার জানিয়েছেন, নাশকতার আশঙ্কা থাকায় সরকারি নিয়ম মেনেই তোরণ ভাঙা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম বাদশা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিরপুরের 7টি স্থানে তোরণ নির্মাণ করা হয়। পরবর্তীতে যা ভেঙে ফেলে পুলিশ, তাই নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন স্থানীয় সংসদ সদস্য। পুলিশের বিরুদ্ধে আনা হয় ঘুষ দুর্নীতির অভিযোগ। পুলিশ প্রশাসনের নেতৃত্বে আমাদের জাতির জনকের ছবি, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, আমাদের প্রিয় নেতা আলহাজ কামাল আহমেদ মজুমদারের ছবি, সেই লেখার দিয়ে টেনে গেছে, ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর সব সমস্যা নির্যাতন চলছে। মিথ্যা হয়রানি দিয়ে, মিথ্যা ওয়ারেন্ট দিয়ে লোকজনকে অ্যারেস্ট করছে। তার রসিদের মাধ্যমে টাকা আদায় করে সে নিজের আখের গুঁজে নিচ্ছে। পুলিশের ইতিহাসে একজন দেশে এক জায়গায় 6 বছর চাকরি করতে পারে না। বিক্ষোভ শেষে মিরপুরের উপপুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করতে যান কামাল আহমেদ মজুমদার, কিন্তু এক পর্যায়ে ফিরে আসেন তিনি। আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অপসারণের সময়সীমা বেঁধে দেন তিনি। কাপুর থানার ওসি, ভাষণ থানার ওসির প্রত্যাহার দাবি করছে। যদি আগামী বৃহস্পতিবারের ভিতরে এদেরকে প্রত্যাহার না করা হয় এবং এদের দুর্নীতি তদন্ত করে এদের বিরুদ্ধে শাস্তি প্রদান করা না হয়, আগামী বৃহস্পতিবারের পরে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, সম্পূর্ণ রাস্তাঘাট অচল করে দেওয়া হবে। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার। নাশকতার কোনো ঘটনা এখানে থাকতে পারে, আমার কাছে একটা ইনফরমেশন ছিল সেই ধরনের, যে এগুলোতে হয়তো বা তরুণে আগুন দেওয়ার কোনো ঘটনা হতে পারে, সংগঠিত হতে পারে, এই যে যুদ্ধপরাধীদের বিচার টিচার, এই বিষয়গুলোকে নিয়ে। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু বলা হয়েছিল যাতে এই তরুণগুলা অপসারণ করা হয়। এম বাদশা, SA TV, ঢাকা।